হাসরের মাঠ তো ফুটবল খেলার মাঠ না বাপ। হাসরের মাঠ ফুটবল খেলার মাঠ না। হাসরের মাঠ আপনার জনসভার মাঠ না। হাসরের মাঠ ওই মাঠ সোয়া লক্ষ আম্বিয়া আদম থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সমস্ত আম্বিয়া কেরাম যে মাঠের ভয়ে দিবানিশি আল্লাহর কাছে দুনিয়ার জমিনে কাঁদছেন, ওই মাঠের নাম হাসরের মাঠ। পান খাইতে খাইতে বেহেশতে যাবেন গা, হ্যাঁ, বিড়ি খাইতে খাইতে বেহেশতে চলে যাবেন। চা দোকানে গপ মারতে মারতে আপনি বেহেশতে চলে যাবেন। লম্বা লম্বা ফাঁকনা ফাঁকনা কথা কন, হ্যাঁ, চা দোকানে বৈশা বলে আরে হুজুররাই তো বেড়া 13 রকমের ফ্যাঁস লাগাই রাখছে, হ্যাঁ, ভালো মানুষ তো দেখি না। চা দোকানে উনি বিড়ি খায় আর এই কথা, ভালো মানুষ দেখে না। আপনি কি ধরনের ভালো মানুষ খুঁজতেছেন চাচা? এ বিড়ি খাই না, এটা তো আছে লগে আরো মানুষ বিড়ি খাই দেন না। হুজুর খাস করে দোয়া করে এই আর এই 10 শতক জায়গা কান যদি কোন রকম মিলাইলে তারি আল্লাহর মধ্যে বাড়িটার একটা পরিবেশ হয়ে যাবে। বাড়িটার মধ্যে একটা পরিবেশ আইসা পড়বো। এ শুধু এই 10 দিব দিচ্ছি কইয়ে ঘুরাইতে আছে হুজুর আজকে 30 বছর। আমিও মরে যেতাম চাই, কিন্তু এই জমিখানের লাগিয়া মরতে পারতাছি না। নাহলে আমিও গেলাম গইলে কবরে আল্লাহ আল্লাহ করে যদি কোনো রকমে 4 তলার কামটা হুজুর শেষ করে দিতে পারতাম, জি ভূতের লাগে একটা লাইন ফাইন করে, এরপরে আর মরলেও কোনো দুঃখ নাই। না, কি দুঃখ? আপনি মরলেই আপেল দিবে, মালটা দিব আপনারে কবরে। ফেরেস্তা বসে রয়েছে না আপেল কাটটা। আপনি 4 তলা বিল্ডিং এর কাম শেষ করে কবরে আসছেন, আপনারে তো অবশ্যই ফেরেস্তা আপেল মালটা দিবে। ফেরেস্তা আপেল মালটা নিয়ে বসে রয়েছে তো কবরে, আপনি জান না? অনেক বয়স্ক লোক আছে, এ হুজুর ওয়াজ করে, এবার এই যে গাঁর ফালাইয়া বইছে, ইমাম সাহেবের 1 ঘন্টা জুমার বয়ান শেষ, আল্লাহর মেহেরবানি চাচা 1 সুতা গাঁড় নাড়ছে, মাতেও না, লড়েও না, হুঁও না, হাও না, হাসেও না, কান্দেও না, এই যে জুড়াইতে আছে। ইমাম সাহেবের ওয়াজ শেষ হইয়া এখন একামতের টাইম হইছে, এবার আসুন, ওটা মাতবর, ওটা কেশিয়ার, ওটা সেক্রেটারি, ওটার ফুতে 2 কাতার টাইলসের টেয়া দিছে, 4টা ফ্যান বা 12টা ফ্যান ওনার ফুতে দিছে। হ্যাঁ, ইমাম সাহেবের বেতন ওটা দেয় এরকম হুজুর তো 2-4 জন, উনি ফকেটেই রাখে। অনেক মাতবর আছে না এমন বলে যে আরে বেড়া থো বেড়া 2-4 জন হুজুর তো বেড়া আমরা ফকেটেই রাখি। ওনার ফকেটিটা সাইলের বস্তা, এর ভিতরে হুজুর রাখে বান্দিয়া থো হুজুর। ফলে বছরের পর বছর এই গাফলত, এই অহংকার, এই মাতবরির কারণে না অজুটা ঠিক মতো হয়, না গোসলটা ঠিক মতো হয়, না 2 রাকাত নামাজ কপালে সুন্দর সহি শুদ্ধ জোটে, আত্তাহিয়াতুও শুদ্ধ পড়তে পারে না, দোয়ায়ে কুনুতও শুদ্ধ পড়তে পারে না, দোয়ায়ে মাসুরাও শুদ্ধ পড়তে পারে না, 4টা সূরা শুদ্ধ বলতে পারে না। এমনি মাতবরি করেন, এমনি মাতবরি করেন। 4 রাকাত সুন্নত পড়তে দিলে 4 রাকাত সুন্নত 1.5 মিনিটও লাগে না। কি মেশিন দিয়ে নামাজ পড়েন? জাপানি না চায়না? কি মেশিন এটা? হ্যাঁ, এটা দিয়ে দেখি দেখলে ওড়ে না নামে। আমরা দেখি না, আমরা কি চাঁদের দেশে নামাজ পড়ি? কথা বলেন না কেন? তো আপনি 4 রাকাত সুন্নত এত তাড়াতাড়ি কেমনে পড়লেন? 100 দানার তসবিহ আপনি যে দেখলাম মাত্র হাতে নিলেন, আঙ্গুল গোনা শুরু করে মিনিটের মধ্যে দিয়ে সব শেষ। দেখি সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, এগুলো তাসবিহ নবীজি এভাবে পড়ছেন? আপনার বিবেকে বলে এটা? তো আত্তাহিয়াতু কি বলে? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাতু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ ওয়া সাল্লি আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফির লিমান মাগফিরাতাম মিন ইনদিকা ওয়া ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম শেষ উড়ে এলেছে আর কি। ওয়াও ওয়াও, একটা জাপানি মেশিন আর কি, ইনটেক মেশিন, নামাজের আগে লাগাইছে মেশিন। হ্যাঁ, মিথ্যা বললাম? এটা তাসবিহ, এটা নামাজ চাচা, এটা রুকু, এটা সেজদা। এভাবে আত্তাহিয়াতু নবী পড়ছেন, সাহাবারা এভাবে নামাজ পড়ছেন।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছো এভাবে নামাজ পড়ো, এভাবে। কাজে আমি মৃত্যু পর্যন্ত চেষ্টা করতে হবে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো যেন আমার নামাজ হয়, সাহাবায়ে কেরামের মতো যেন আমার নামাজ হয়। এর জন্য কি পরিমাণ মেহনত দরকার! এটা মস্কারি, খামখেয়ালি আখিরাত। হাসরের মাঠ কি তামাশা বাবা? হাসরের মাঠ তো ফুটবল খেলার মাঠ না বাপ। হাসরের মাঠ ফুটবল খেলার মাঠ না। হাসরের মাঠ আপনার জনসভার মাঠ না। হাসরের মাঠ ওই মাঠ, সোয়া লক্ষ আম্বিয়া, আদম থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সমস্ত আম্বিয়া কেরাম যে মাঠের ভয়ে দিবানিশি আল্লাহর কাছে দুনিয়ার জমিনে কাঁদছেন, ওই মাঠের নাম হাসরের মাঠ। আপনি মস্কারি পান খাইতে খাইতে বেহেশতে যাবেন গা? হ্যাঁ, বিড়ি খাইতে খাইতে বেহেশতে চলে যাবেন। চা দোকানে গপ মারতে মারতে আপনি বেহেশতে চলে যাবেন। লম্বা লম্বা ফাকনা ফাকনা কথা কন। হ্যাঁ, চা দোকানে বৈশা বলে, আরে হুজুররাই তো বেড়া 13 রকমের ফ্যাঁস লাগাইয়া রাখছে। হ্যাঁ, ভালো মানুষ তো দেখি না। চা দোকানে উনি বিড়ি খায় আর এই কথা, ভালো মানুষ দেখে না। আপনি কি ধরনের ভালো মানুষ খুঁজতেছেন চাচা? এ বিড়ি খাই না, এটা তো আছে লগে আরো মানুষে বিড়ি খাই দেন না। আপনার মতো ভালো মানুষের তো খুঁজতেছেন, তো ওর তো আছেই। আপনি কি আর একা বিড়ি খাননি? আরো তো কত মানুষের সাথে আছে। আপনার কিসিমের লোক তো আছেই, আপনি নাই কই কইলে। আর যদি বলেন না এরকম না, আমি ভালো মানুষ খুঁজি, তো সেই ভালো মানুষ আপনি হইতে অসুবিধা কি? আপনি খুঁজেন কিতেন? কথা বুঝেন নাই আমার? আপনি খুঁজেন কেন? আপনি যে ভালো মানুষ কামনা করছেন সেটা আপনি হন। আপনি নমুনা দেখান, আপনি নমুনা দেখান। অতএব এটা আমরা বুঝতে হবে। ইসলাহী মজলিসের মূল ফিকির বাফ একজনই শোনেন, আমার কোনো অসুবিধা নেই। আমি জনসভায় আসি নাই, নির্বাচনের প্রার্থীও না, ভোট কালেকশনের জন্য আসি নাই যে জনসমর্থন দরকার। না না, খোদার কসম, একজনের জন্য যে পরিমাণ গুরুত্ব 1000-এর জন্য 1,00,000-এর জন্য সমান গুরুত্ব, সমান গুরুত্ব। একজনকেই যেভাবে বলা উচিত 1,00,000-কেও সেভাবেই বলা উচিত, একই গুরুত্ব দিন। মানুষ একজন কি কম না, মানুষ একজন যদি সে হেদায়েত পেয়ে যায়, আল্লাহর পথ পেয়ে যায়, আল্লাহর নবী বলছে গোটা আরবের সমস্ত দামি উট তোমাকে হাদিয়া দেওয়ার চাইতে কোটি গুণে উত্তম তোমার দ্বারা এক আল্লাহর বান্দা আল্লাহর রাস্তা পেয়ে গেছে। কয়জন? ফাওয়াল্লাহি লা আন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা বিল হুমুরিন নাম। রাজুলান ওয়াহিদান মানে একজন, ওয়াহিদ মানে একজন। কোন এক যুবক বদলে যায়, আমরা ওই আশায় আছি। কোন এক বয়স্ক বাবা বদলে যায়। আখিরাত শিখতে হবে বাজান, দিন শিখতে হবে। আপনার ওযু আবার ঠিক করেন, আপনার নামাজ আবার দেখেন ভুল আছে কিনা। আমি অনুরোধ করছি চাচা, মাতবরি করেন না, অহংকারী করবেন না চাচা। অনেক বয়স্ক লোকের সমস্যা হলো অহংকার, আর নওজোয়ানের সমস্যা হলো গাফেল। সে মনে করে এখনো হায়াত বাকি, অথবা বুঝতেছে না আর কি, গাফেল। আর বয়স্ক লোক বুঝে সব। তো অহংকারের কারণে কোনো ইমাম সাহেবের কাছে, কোনো মুয়াজ্জিনের কাছে একটা রুকু সেজদা ঠিক করবে, দেখাবে ওযুটা না। হ্যাঁ, আমার একজন আমার অনেক আগে বলছিল, হ্যাঁ হুজুর বাতাসে বুড়ো হয়েছিনি, কোনটা কি না জানি নাকি। আমি বললাম না চাচা, আপনি রোদ্রে বুড়ো হয়েছেন, টাটকা রোদে আপনারা টাঙ্গাই থুইছে আর আপনি বুড়ো হয়ে গেছেন। আপনারা এটা নিয়ে বলছি, বাতাসে বুড়ো হয়েছেন না রোদ্রে বুড়ো হয়েছেন, এটা নিয়ে বিষয়। আপনার ওযু ঠিক করেন। যদি কোনো আলেমে দ্বীন বলে হ্যাঁ চাচা আপনার ওযু ঠিক আছে, তো আলহামদুলিল্লাহ, অসুবিধা কি? কথা বোঝেন নাই? আপনার যদি ইমাম সাহেব বলে দেয় একজন আলেমে দ্বীন, হ্যাঁ মাশাআল্লাহ আপনার আত্তাহিয়াতু ঠিক আছে, অসুবিধা কি এখানে? কিন্তু যদি ভুল হয়, যদি রুকুটা না হয়, যদি সেজদাটা না হয়, কবরে গিয়ে যদি দেখেন ডুলার মধ্যে মাছ নাই,
ডুলা বোঝেন না? আমরা যে আগে ছোটবেলায় আমরাও তো ডুলা ধরছি। আমার মামু সারা রাত মাছ ধরতো। আমি নানার বাড়িতে বেড়াইতে গেলেই আমার মনে আছে মামা কইতে বাকি না চলো ডুলা ডালাও। ডুলা ধরতাম মামুর লগে। আর মামা দিঘির মধ্যে কি ধরতো? মাছ ধরতো। ডুলার মধ্যে আমরা মাছ উঠাইতাম। তো আমি সকালে দেখে যদি ডুলার মধ্যে মাছ নাই, কবরে গিয়ে যদি দেখি আমার রুকুও হয় নাই, সেজদাও হয় নাই, ফরজ গোসলও হয় নাই, তো কি হবে আমার? কি হবে আমার? আমি তো পরীক্ষায় লিখছিলাম ঠিক আছে, কিন্তু টিচারে যে লাল কালি দিয়ে দাগ দিছে সেটা, ফলে আমি অ্যান্সার তো করছি 100, ফলাফল যেদিন আসছে সেদিন রেজাল্ট কার্ডে দেখি নাম্বার আছে 20, নাম্বার আসছে ফেল। তখন দুনিয়া তো শুধরানো যায় যে এটা প্রথম সাময়িক পরীক্ষা, চেষ্টা করো দ্বিতীয় সাময়িকে ভালো করবা। এটা দ্বিতীয় সাময়িক, চেষ্টা করো বার্ষিক পরীক্ষায় ভালো করবা। আচ্ছা ঠিক আছে, এটা ক্লাস 6, আচ্ছা আব্বু ক্লাস 7 উঠছো, এবার চেষ্টা করো। 8 উঠছো, এবার চেষ্টা করো। দুনিয়া তো দোস্ত বারবার উৎসাহ দেওয়া যায়, আবার বলা যায়, আবার সংশোধনের একটা সুযোগ মিলবে। কবরে, আখিরাতে কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। রব্বুল আলামিন বলেন আল্হাকুমুত তাকাসুর, দুনিয়া বাড়ানোর নেশা বান্দা তোমাদেরকে আখিরাত ভুলায় দিল। শাগালাকুম ফিদ দুনিয়া আনসাকুমুল আখিরা, এই আল্হাকুমের অর্থ দুনিয়ায় ব্যস্ত করে দিল, আখিরাত ভুলিয়ে দিল। আত্তাকাসুর বাড়ানোর নেশা, আরো বাড়ি, আরো গাড়ি, আরো ক্ষমতা, আরো পদ, আরো পদবি, আরো সম্পদ, আরো জমি। হুজুর খাস করে দোয়া করে আর এই 10 শতক জায়গা কান যদি কোন রকম মিলাইলে তারি, আল্লাহর রহমতে বাড়িটার একটা পরিবেশ হয়ে যাবে। বাড়িটার মধ্যে একটা পরিবেশ আইসা পড়বো। এ শুধু এই 10 দিচ্ছি কইয়ে ঘুরাইতে আছে হুজুর আজকে 30 বছর। আমিও মরে যেতাম চাই, কিন্তু এই জমিখানের লাগিয়া মরতে পারতাছি না। নাহলে আমিও গেলাম গইলে কবরে আল্লাহ আল্লাহ করে যদি কোনো রকমে 4 তলার কামটা হুজুর শেষ করে দিতে পারতাম, জি ভূতের লাগে একটা লাইন ফাইন করে, এরপরে আর মরলেও কোনো দুঃখ নাই। না কি দুঃখ? আপনি মরলেই আপেল দিবে, মালটা দিব আপনারে কবরে। ফেরেস্তা বসে রয়েছে না আপেল কাটটা। আপনি 4 তলা বিল্ডিং এর কাম শেষ করে কবরে আসছেন, আপনারে তো অবশ্যই ফেরেস্তা আপেল মালটা দিবে। ফেরেস্তা আপেল মালটা নিয়ে বসে রয়েছে তো কবরে, আপনি যান না? আপনি যাইবেন না? হ্যাঁ, মুসলমান দুনিয়া দিয়া হিসাব নিলাম। আর শুধু হুজুর এই ছোট মেয়েগা বিয়া দিতে পারলে টেনশন নেই। আর এই 3 নম্বর ফোলাগা যদি আল্লাহ আল্লাহ করিয়া আপনাকে দোয়ায় 10 জনের দোয়ায় বিদেশ পাঠাই দিতে পারি, আর কোনো সমস্যা নেই। এবার মরলেও কোনো দুঃখ নাই। একটাবার জবাব দেন চাচা, 3 ছেলে নামাজ পড়ে তো? ফুতের বউরা 3 জন পর্দা করে তো? 3 ছেলের উপার্জন হালাল হারাম তো? মেয়েরা মেয়ের জামাইয়ের বাড়িতে পর্দা পুশিদা আছে তো? প্রতিদিন রঙিন টেলিভিশনে নাচ গান নর্তকীর ছবি, নাটক, সিনেমা, জিনা ব্যভিচারের দৃশ্য দেখে। এই অবস্থায় আপনি কবরে যাইতেছেন, আপনার কোনো চিন্তা নাই, আপনার কোনো টেনশন নাই, আপনার টাঙ্গাইয়া ফিরবো মনে রাখেন। কবরে আপনি যাই শুধু আপনার টাঙ্গাইয়া ফিরবো। আমার নাম আনিসুর রহমান, আমার নাম মনে রাখেন, আমি বলছি। এই ছিল দায়িত্ব। এক মুসলমানের জিম্মাদারি তার স্ত্রী সন্তানের ব্যাপারে, বাড়ি, বিদেশ, বিল্ডিং, জমি, এই ছিল দায়িত্ব। ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা। রব্বুল আলামিন বলে আপনি আপনার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করুন। কিসের? ওয়াসতাবির আলাইহা, নিজেও নামাজের উপরে মজবুত থাকুন। লা নাসআলুকা রিজকা, আল্লাহ বলে পুরা ফ্যামিলির জন্য রিজিক দিতে আমি তোমাদের কারো কোনো সাহায্য কিংবা সহযোগিতা চাই না। নাহনু নারযুকুক, আমি একাই সকলকে রিজিক দেব। আল্লাহ যেন বাপকে বলে, বাপ
ভাতের ফিকির আমি করব, সেজদার ফিকির তুমি করো। তুমি বিবি বাচ্চার নামাজের ফিকির করো, তোমার জিম্মাদারি তাদের নামাজ। ইব্রাহিম আলাইহিস সালামের নাম জানেন না? ইসমাইল এবং হাজেরা আলাইহিমাস সালাম স্ত্রী এবং সন্তানকে যখন আল্লাহর ঘর কাবার কাছে মরুভূমিতে রেখে আসছেন, তখন ইসমাইলের বয়স কত ছিল? 12, 16। কোলে ছিল। কি ছিল? কোলের বাচ্চা ছিল। তখন চারিদিকের সীমানায় চতুর্দিকে ইব্রাহিম আলাইহিস সালাম তাকায়া দেখছে, কোথাও কোনো একটা জনমানুষ নাই, একটা ঘর নাই, একটা গাছ নাই, এক ফোঁটা পানি নাই, বসার কোনো জায়গা নাই। এরকম একটি মরুভূমিতে ঘাস লতা পাতা পানি জনবসতিহীন মরুভূমিতে আল্লাহর ঘরের চিহ্ন শুধু জিব্রাইল বলছে যে এটাই আল্লাহর ঘর, উপরে ঘরও নাই। ওই নূহ আলাইহিস সালামের জামানায় আল্লাহ ঘর তুলে নিছিলেন তুফানের সময়, শুধু জিব্রাইল বলছে আর কি এটা আল্লাহর ঘরের জায়গা, এটুকুই। বাকি ঘর কি ছিল না তখন। এই অবস্থায় যখন রেখে গেছেন, এই কোরআনুল কারীমে আছে বাবা, ইব্রাহিম আলাইহিস সালাম যখন স্ত্রী এবং সন্তানকে এই অবস্থায় একাকী রেখে গেছেন, হাজেরা বারবার বলছিল, স্বামী কই রেখে যাচ্ছে? ইব্রাহিম আলাইহিস সালাম চুপ, কোনো জবাব দেয় না। উনি কেবল আস্তে আস্তে যাইতেছেন, হাজেরা পিছনে পিছনে হাঁটতে হাঁটতে বলছে, হায় স্বামী এটা কি করছেন, আমারে কই রেখে যাইতেছেন? ইব্রাহিম কিছুই বলে না। ভাইয়া গল্প শোনা তো সহজ, কল্পনা করে 1 মিনিট ইনসাফ দিয়ে ভাবেন, সেদিন ইব্রাহিমের কলিজায় কি তোলপাড় চলতেছিল। এক বাবা, তার কোলের মাসুম বাচ্চা, তাও একমাত্র সন্তান, তখন 84 বছর বয়সে এই সন্তান জন্ম নিছে। কি পরিমাণ কাঁদছে এই সন্তানের জন্য, একটা বাচ্চার জন্য আল্লাহর কাছে। তো সেই স্ত্রী যখন বুঝছে হাজেরা যে স্বামী উত্তর দিবে না, তখন হাজেরা শুধু একটা কথা বলছে, তাফসীরে আছে যে স্বামী আমার শুধু এতটুকু বলেন, এটা আপনার নিজের ফয়সালা নাকি রবের ফয়সালা? এই কথাটা বল। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, বিইজনে রব্বি, আমার রবের আদেশেই আমি রেখে গেলাম। এটা কার ফয়সালা? মূলত আল্লাহর ফয়সালা। এই কথা বলার পরে হাজেরা বলছে, ফালা বাস, কোনো অসুবিধা নাই, ইযান লা ইউযিউনা রাব্বুনা, তাহলে নিশ্চিত আমার রব আমাদেরকে ধ্বংস করবে না, জান আপনি, কোনো সমস্যা। এরপরে দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম চোখের আড়ালে গিয়ে, একটু দূরে গিয়ে যখন আর বিবি বাচ্চাকে দেখা যাচ্ছে না, তখন উটের পিঠ থেকে নেমে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছিলেন আল্লাহর কাছে। কেমন দোয়া, কলিজা ছেঁড়া দোয়া, চোখের পানি কি আর বাধা মানে? এখানে এসে অঝরে কাঁদছে আর আল্লাহর কাছে 2 হাত তুলে দোয়া করি। এই দোয়ার মধ্যে যে কথাটা ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, এটা কোরআন শরীফে আছে। এই কথাটা ভাইয়া বাবা কোরআনুল কারীমের মধ্যে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম ওই মুহূর্তে আল্লাহর কাছে একাকী এই মরুভূমিতে গাছপালা তরু লতা পানি মানুষবিহীন জায়গায় রেখে আড়ালে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে যখন দোয়া করছেন, দোয়ার মধ্যে তিনি প্রথম যে কথাটা বলছেন, খোদার কসম, উনি বলছে, রব্বানা লিয়ুকিমুস সালাহ, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি জি যারইন ইনদা বাইতিকাল মুহাররম। আল্লাহ, ঘাস তরুলতাবিহীন আপনার ঘরের পাশে বিবি বাচ্চাকে রেখে যাচ্ছি, তবে মাওলা আপনার কাছে কিছুই চাই না। এই মুহূর্তেও আমি ইব্রাহিম শুধু একটা জিনিস প্রথম চাই, রব্বানা লিয়ুকিমুস সালাহ, আমার স্ত্রী আমার সন্তান যেন নামাজ আদায় করে। কি আদায় করে? খাদ্যের ফিকির করি না মাওলা, থাকার ফিকির করি না, সেজদার ফিকির করলাম।
কারণ আমি তো জানি মাওলা আমার জিম্মাদারি নামাজ, আপনার জিম্মাদারি তাদের রিজিক। আমি আমার দায়িত্বের ব্যাপারে বলে গেলাম মাওলা, দোয়া চাইলাম, আর রিজিক তো আমি জানি ব্যবস্থা হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে বাবা চোখের সামনে ছেলে, 18 বছরের ছেলে, এক ওয়াক্ত নামাজ পড়ে না, এক ওয়াক্ত নামাজ পড়ে না, একদিনও ফজরের নামাজ পড়ে না, মুসলমানের ঘরে ঘুমায়, বাপ জীবিত, মা জীবিত, আর এই নাফরমান এক ওয়াক্ত নামাজ পড়ে না, সারা রাত মোবাইলে ছবি দেখে, উলঙ্গ দৃশ্য দেখে, সারাটা দিন মোবাইল নিয়ে টোটো টোটো করে হাঁটে। এরকম একটি হাইওয়ানের জন্য এই মা বাবার টেনশন একটাই, দেশে হোক বা বিদেশে হোক, তারে যেভাবে হোক বিদেশ পাঠাও, নইলে দেশে একটা ঘরদুয়ার, জমি জমা অথবা ব্যবসা লাগাইয়া দাও। তো কিও নামাজ, এটি তার বিষয়, কিও তার হালাল হারাম, এটা তার বিষয়, কিও চাচা তার চরিত্র, এটা তার বিষয়, আও চাচাতে তো সারা রাত নারী দেখে, ছবি দেখে, উলঙ্গ দৃশ্য দেখে, এটা তার বিষয়, আও সেদে কোনোদিন ফজরের নামাজ পড়ে না, এটাও তার বিষয়। আমি বাপের দায়িত্ব হলো বিদেশ পাঠানো। 12 লাখ টাকার মধ্যে 6 লাখ টাকা জমি বেচা লইছে, 3 লাখ টাকা সুদে নিছে, 3 লাখ টাকা ফুফা বা খালুয়ে হাওলাত দিছে। এইভাবে সুদে কিস্তিতে হালালে হারামে মিলাইয়া, পেশাবে পায়খানায় মিলাইয়া, এরপরে টাকা দিয়া বিদেশ পাঠাইয়া বাবা তার দায়িত্ব আদায় করে খালাস, তৃপ্ত যে আমি আমার দায়িত্ব শেষ। দায়িত্ব 3 লাখ টাকা সুদে নেওয়া আপনার দায়িত্ব ছিল, 4 লাখ টাকা কিস্তিতে নেওয়া আপনার দায়িত্ব ছিল? বলেন ভাই, তাহলে কামটা কি করলেন? চোখের সামনে সন্তান এক ওয়াক্ত নামাজ পড়ে, আমরা যে এটা জিগান না তারে, আপনি তার সাথে এই কথা না বুঝাপড়া করবেন যে নাফরমান, তুমি আমার মালিককে সেজদা দিবা কিনা বলো, নয়তো বাদ দাও, বের হও। তুমি আলাদা ফিকির করো, তুমি যেহেতু সব নিজের মতো করতে পারতেছ, উপার্জনও নিজের মতোই পারবে। আপনি একজন সিদ্ধান্ত নিয়ে দেখেন, 18 বছরের নাফরমান, আল্লাহকে সেজদা করবি না, আমার মালিকের নামাজ পড়বি না, তোর মতো হাইওয়ান আমার লাগবে না বেটা। তুই যেহেতু সব নিজের মতো করতে পারো, তো তোর কামাইও তুই নিজে কর, যা বেটা, তোর বাতও আমার লাগবে না, তোর টাকা দিয়ে আমি চলতে পারবো, লাগবে না। আমার মালিক যদি থাকে, আমার রিজিকও আছে, আছে না? যার মালিক আছে তার রিজিক আছে কিনা? তো মালিক নাই কার? না হুজুর, কিতা কন, এডি কইলে তো কন যায়, শেষ বয়সে বুঝি না খাইয়া মরমু? না, শেষ বয়সে 3 বেলা যে খায় এমন মানুষের তো মৃত্যু হয় না। না না, আরে না, এরকম কেউ মরেই নাই এ পর্যন্ত। শেষ বয়সে যিনি পুতের কামাই থেকে পুতের বউয়ের রান্না দিয়া 3 বেলা ঠিক মতো খাইতে আসছে, এরকম লোকের তো মরণ হয় না। তো তো আর লাভ হইল কি? তো আর লাভ হইল কি চাচা? আপনি দেই মরে গেলেন, আপনি তো বাঁচলেনই না। যেহেতু আপনি মরেই গেলেন, তো এই কথা কেন বললেন? শেষ বয়সে বুঝি না খাইয়া মরুন। আমরা তো বুঝি আপনারা কে কি বলেন, আমরা জানি না। আমরা কি চাঁদের দেশে থাকি? আমরা তো আপনাদের, আমি তো আপনাদের ছেলে, আমার বাড়ি এখানে, জানেন? বাড়ি এখানে, নাঙ্গলকোট, পেরিয়া ইউনিয়ন, নরফাড়ি ফুলগাঁও বাজারের নাম শুনছেন না? ওর পাশে আমার বাড়ি। এজন্য বললাম, দয়া করে ভাবতে শিখেন। আমরা শুধু মনে করাই দিছি, একজন বাবাও, একজন উপার্জনকারী পুরুষ আল্লাহ নাফরমানি করে হারাম রোজগার করেন না, নাফরমানির উপরে সন্তানকে থাকতে দিয়েন না। কথা বলেন, বুঝাপড়া করেন, প্রয়োজনে না পারলে কাঁদেন, সন্তানের সামনে চোখের পানি ফেলেন যে আমি বাপ হয়ে তোর হাত জোরে ধরলাম, তুই আমার মালিকরে সেজদা কর, তুই আমার বিপদে ফেলাইস না বাপ। এই বাপ, তুমিও জাহান্নামী হবা, আমি বাপেরও জাহান্নামী করবা।
এমন কষ্ট দিস না বাবা। বলে স্ত্রীকে বলে, বিবি তুমি বেপর্দা হইলে তুমিও জাহান্নামী আমিও জাহান্নামী, দুজনে কেন বিপদে পড়ল? দেখেন চেষ্টা করে। না ডাইরেক্ট বলে তো উত্তর দেয়, হুজুর বাবুরে আমার যেটা করণের আমি এটা করছি, হ্যাঁ জমি কিনা দিছি, বাড়ি করে দিছি, একটা সুতা একটা নুনের বাড়ি পর্যন্ত হুজুর আমি কিনা দিছি, বিদেশ যাব কইছে বিদেশ পাঠাইছি, বিয়া করব কইছে বিয়া করাই দিছি, সব আমি করে দিছি। আমি যদি নামাজ রোজা না করে, আল্লাহ খুদা না আসেন, আমি কিরবো? মানে এটা হের হাতে ছেড়ে দিছে। ওনার দায়িত্ব, উনি বুঝছে যে এইটা, আর ওইটা হলো ওর দায়িত্ব। অথচ আল্লাহ বলে এটা ছিল নামাজ রোজা বন্দিগি সেজদা ছিল কার দায়িত্ব? তোমার দায়িত্ব, পিতার অভিভাবকের। আবার কয় এটা বলে ওনার দায়িত্ব না। তো এটা আমারে না আমনে বুঝ দিলেন, দুনিয়া না আমনে আমি একটা জোড়া তালি দিয়া পার হইয়া গেলাম, আমনে আমারে বুঝ দিলেন, আমি আমনেরে বুঝ দিলাম, অথবা আমনে আমারে পাত্তা দিলেন না, আমি আমনেরে পাত্তা দিলাম না। আখেরাত বলেন না কেন? আমি না আর কোনোদিন আপনারে দেখলাম না, আপনিও আর আমারে কোনোদিন দেখলেন না, তো এরপরে আখেরাত সেদিন আড়াল করবেন কিভাবে? সেদিন নিজেকে বাঁচাবেন কিভাবে? অতএব এটা বুঝা উচিত। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর মক্কার কুরাইশরা নবীজিকে দেখছে। নবীজি সত্যবাদী, বিশ্বস্ত, আল আমিন, আস-সাদিক, আল মাসদুক, এগুলা মক্কাবাসীর দেওয়া নবীজির উপাধি ছিল। মক্কাবাসী বলতো মুহাম্মদ সত্যবাদী। মাসদুক অর্থ হলো মুহাম্মদ ওই ব্যক্তি যাকে সবাই সত্যায়িত করে, অর্থাৎ শুধু সত্যবাদী না, এটা একজনের দাবি না, উনি প্রত্যেকের নিকট সত্যবাদী হিসাবে স্বীকৃত। আল আমিন, বিশ্বস্ত। সেই প্রিয় মানুষটা যখন কালেমার কথা বললেন, হালাল হারামের কথা বললেন, কুফর শিরিক মূর্তি পূজা পাথরের পূজার বিরুদ্ধে বললেন, আল্লাহর ইবাদতের কথা বললেন, সব গুনাহ নাফরমানি ছেড়ে দেওয়ার কথা বললেন, এবার ওই নাফরমান ওই কুরাইশ বেঈমানরা বলে উঠল, হায় হায় এ তো পাগল, এ তো কি। অনেক লোক আছে আপনার, অনেক ভদ্রলোক আছে, চালাক মানুষ, বলেও হুজুর ইডি জিডি কন যায় কন ইডি আপনার সব কথা ওনার চলে না। অনকার যুগে আর এগুলা কইলে চলতো না। তাহলে ইসলাম মুলতবি ঘোষণা হইছে আজ যে কয় বছর, যে না এখন আর আপাতত গত 5 বছর থেকে ইসলাম আর চলে না, এটা কোন সিদ্ধান্ত হয়েছে? কোথায়? এটা জাতিসংঘের ফয়সালা নাকি? তো তাইলে আল্লাহর বিধান অকার্যকর, এখন মানুষ এখন বেশি খারাপ হয়ে গেছে। না না না, মক্কার জাহিলি সমাজে মানুষ যে পরিমাণ নিকৃষ্ট ছিল, সে পরিমাণ নিকৃষ্টতা জাহিলিয়াত, সেখানে যদি ইসলাম প্রতিষ্ঠিত হইতে পারে, আল্লাহর বিধান কায়েম হইতে পারে, এখানেও এই মাটিতেও হবে, ফিলিস্তিনের মাটিতেও হবে, সারা পৃথিবীতেই একদিন আজ কিংবা কাল খোদার কসম কালেমার পতাকা উড়বেই। তোমরা যুবক, তোমাদেরকে বলি ভাই, তোমরা ভেবো না যদি কোনো যুবক মনে করো নারী ছবি, মোবাইলে অস্থির দৃশ্য কিংবা হারামের মধ্যে ডুবে আছো, এক ওয়াক্ত নামাজ পড়ো না, সেজদা করো না, যদি মনে করো গোটা পৃথিবী এমন, না বন্ধু, প্রতিদিন আল্লাহর কসম প্রতিদিন মুসলিম যুবক এই বাংলাদেশে প্রতিদিন আল্লাহর দিকে ফিরতেছে। এরকম অসংখ্য যুবক আমরা প্রতিদিন দেখি, যারা গুনাহ করতে করতে এখন ক্লান্ত হয়ে গেছে, নারী দেখতে দেখতে ক্লান্ত হয়ে গেছে, অশ্লীল দৃশ্য দেখতে দেখতে ক্লান্ত হয়ে গেছে, একটু সুখের আশায়, একটু মানসিক প্রশান্তির আশায় আল্লাহর দিকে ফিরতেছে। জি জি,
এক যুবক আমার কাছে কিছুদিন আগে আসছে, এসে বলছে, হুজুর 1 বছরে বাপের 48 লাখ টাকা বন্ধু বান্ধব নারীর আড্ডায় উড়ায় ফেলছি, কিন্তু খোদার কসম 1 ঘন্টার জন্য হুজুর দিলে কোনোদিন শান্তি পাইনি। আল্লাহর দিকে ফিরে আসছে। এরকম বহু, সারা রাত বলতে পারেন। আমি তো কাজ করি ছেলেদেরকে নিয়ে, কিশোর নওজোয়ান আমার জিন্দিগির টার্গেট। প্রতি আজকে আসার সময় কথা বলছি, এক ছেলে চাপাই নবাবগঞ্জ থেকে আসছে। কি বলে এগুলো আপনি বুঝতেন না। ছেলে পেলেদের কি গুনার কথা, আমগো চাচারা এই মুরব্বী যে কজন আছেন, ছেলেরা কি গুনাহ করে আমনে শুনলে শিক্ষা রেখান বুঝেন, আমরা জানেন মোবাইলটা দিয়ে কি করছে ছেলে পেলে এখন কিচ্ছু না। এক এক ছেলের চেহারা দেখলে মনে হয় কতদিন হয় আল্লাহকে চিনে না, মালিকরে ডাকে না। গুনাহ কি পরিমাণ চেহারা কালো বানায়, পাষাণ বানায়। মা চেনে না, বাবা চেনে না, আত্মীয় স্বজন চেনে না, বাবা মার খেদমত কি বোঝে না, সংসার কি বোঝে না, কিচ্ছু বোঝে। এক নারী বিয়ার আগে হইলো হারাম, আর বিয়ার পরে যদি এই মেয়ে তো এই বেডিরে লইয়া 6 মাসের মাথার আলগা বাসা, আলগা, অর্থাৎ কিসের মা বাপ, কিসের খেদমত, কিসের আবার সংসার, কিসের পারিবারিক, এত এত ঝামেলা। আত্মভোলা মুসলমানের যুবক, মুসলমানের নওজোয়ান, আমাদের সন্তান, চুল দেখলে মনে হয় না মুসলমান, জামা পোশাক দেখলে মনে হয় না মুসলমান, পাক নাফাক বুঝেও না, পেশাব করে কিভাবে ঢিলাতগুলো ব্যবহার করতে হয় জানেও না, ফরজ গোসল কেমনে করে আপনি জিজ্ঞাসা করেন। চ্যালেঞ্জ করলাম, চাচা একজন আপনাদের দায়িত্ব আপনাদের দিয়ে গেল, আপনাদের এলাকার 100 জন যুবক আপনি দাঁড় করাইয়া বলেন যে বাবা, গোসল যখন ফরজ হয় 16-15 বছর বয়স থেকেই ছেলেরা সাবালক হয়, ইচ্ছায় অনিচ্ছায় বীর্যপাত হয়, বুঝেন নাই কথা? তখন তার উপরে কি হয়? গোসল ফরজ হয়। আর গোসল ফরজ হইলে মুখে কুলি করা পূর্ণভাবে ফরজ। নাকের নরম জায়গায়, এই যে এরকম নাক নাড়া দিলে যে দূর নড়ে, এই নাকের নরম জায়গা পর্যন্ত পানি ভিতরে পৌঁছানো ফরজ। আপনি এখন এখন বালতি আনি, আমি দেখাই, এনে ছেলে করে দাঁড় করাই, স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়ুয়া ছেলে, তুমি দেখাও বাবা এই নাকের নরম জায়গায় পানি কেমনে পৌঁছায়, তুমি দেখাও প্র্যাকটিক্যাল। কোন আলেমে দিন থেকে যদি কেউ না শিখে, মক্তবে হোক, এখন হোক, খোদার কসম, কোন বুড়া যদি 100 বছর বয়স হয়, বুড়া মিয়া যদি উনি কোন মুরুব আলেম থেকে মক্তবে হোক আর এখন হোক না শিখে, তাহলে নাকের নরম জায়গায় পানি কেমনে পৌঁছাইতে হয় উনি পারবে না। আমি বললাম চ্যালেঞ্জ করব। আর যদি সেটা না পৌঁছে, ফরজ গোসল আদায় হবে না। আর ফরজ গোসল আদায় না করে 1 কোটি বছরও যদি নামাজ পড়ে, সেই নামাজ কবুল হবে না, গ্রহণযোগ্য। কাবা শরীফের ছাদে উঠতে পড়লে হইতো না, কাবা শরীফ বাইত লইয়া আইলে হইতো না। জি জি, পবিত্রতা ফরজ, বাধ্যতামূলক। অতএব দয়া করে বিষয়টা ছোট্ট মনে করছিলাম। ফরজ গোসল আর এমনি গোসল এক কথা না। এমনি ওজুর সময় নাকে পানি দেওয়া হইলো সুন্নত, এই জন্য এমনি একটু গুতা মারলে হয়, খোঁচা মারলে সারে, মোটামুটি সুন্নত আদায় হয়েছে। কিন্তু সুন্নত আর ফরজ যে নাকের নরম জায়গা পর্যন্ত গোসল ফরজ হইলে, বীর্যপাত হলে, ওইটার এটা কি নয়, এক কথা। ওটা আপনি শিখে নিতে হবে, বুঝে নিতে হবে। কে শিখবেন কোন দিন, আপনারটা আপনি বুঝ করে। প্রত্যেক অঞ্চলে
আল্লাহর দয়ায়, আল্লাহর কুদরতি ভাবে আল্লাহ তাআলা মানুষকে দ্বীন ও ঈমান শিখাবার জন্য ওলামায়ে কেরাম আল্লাহ কুদরতি ভাবে ছড়িয়ে রাখছে। এটা একজন বক্তার দায়িত্ব না যে শুধু এক বক্তা না, প্রত্যেক অঞ্চলে আলেম আছে, ইমাম আছে, আল্লাহর বান্দারা আছে যারা আপনাদেরকে দ্বীন শিখাইতে প্রস্তুত। আপনারা শিখেন, যার গরজ আপনি শিখবেন, আপনি নামাজ শিখবেন, দেখবেন যে হুজুর আমি রুকু দেই হয় কিনা। আমি আমার 44 বছর বয়সে এখন, গত বছর আমি আমার খুলনার হজরত বাংলাদেশের একজন বড় বুজুর্গ, ওনাকে আমার বাসায় মেহমান ছিলেন। হজরতের রাত্রে 1:30-2টা বাজে আমরা মাহফিল থেকে আসছি, আমার বাসায় ছিলেন হজরত। আমি হজরতকে নিজে একা রাতের 1:30-2টা বাজে বাসায় বললাম, হজরত আমি নামাজ দেখাই, রুকু সেজদা দেখাই, আমার হয় কিনা ঠিক করে দেন। পুরা নামাজ হজরত দেখছেন। এরপরে বলছে, মৌলানা রুকুর মধ্যে ডান হাত কনুইটা একটু বেশি বাইর হয়ে যায়, এটা ঠিক করেন, সোজা করেন। তাই বলছে, হজরত আপনি সোজা করে দেন। তো 3-4 বার মস্ক করে ঠিক। আমার জন্য নামাজ শেখা দরকার, আমার জন্য। আমি এই শায়েখের কাছে সুন্নত তরিকায় 2 হাত কনুই পর্যন্ত ধৌত করে কিভাবে, একটা হলো জ্যান দিয়ে দুইলাম দোয়া, আর একটা হলো সুন্নত তরিকা কি, সেটা ওনার থেকে শিখছি। আমরা স্বাভাবিকভাবে মনে করেন আমরা যে উজু করি এমনি এমনি হাত ধুই, তো পানি এদিক থেকে এদিকে পড়ে না, কথা বলেন না কেন? সুন্নত হইল এদিক থেকে এদিকে পড়ে। এইভাবে পানির কোষ হাতের তালুতে পানি নিয়া এইভাবে ছাড়লে একটু এখানে পানি নিয়ে একটু কাইট করলে এই হাতটা এখানে পানির কোষ, পানি জমা হয়। এটা যদি আপনি ছেড়ে দেয় কেউ, অটোমেটিক এখান পর্যন্ত কুদরতি ভাবে এখানে আসে। এরপরে ডোলে মানে পানি এদিক দিয়ে গড়ায় সুন্নাতে। আপনি জানেন এটা? তো আপনি এটা শিখবেন কোন দিন? নিয়ত বাঁধা যে এইভাবে যে 2 হাতের তালু কেবলামুখী হইতে হবে, নাই তো সুন্নত আদায় হবে না। 2 হাতের তালু কেবলামুখী হওয়া। আমাদের অধিকাংশ একটা মসজিদে 1 ওয়াক্ত নামাজের ছবি ভিডিও করেন, আমি দেখকেন, এরপরে বইয়া কারবারটা কি করে বুঝেন নাই? নিয়ত বাঁধে এইভাবে, আল্লাহ আল্লাহ আল্লাহ, এমন না? এভাবে কিনা বলেন না কেন? তো এই 2 হাতের তালু কেবলামুখী হয়েছে বলেন না কেন? কি মুখী হয়েছে? গালমুখী। 2 গালের দিকে নামনে হাতের তালু হলো, এই যে এভাবে হলো, তো থাকবে তো এভাবে, এবং এভাবে থাকবে যে দেওয়ালের মধ্যে যদি হাত রাখে যেন সোজা হয়, দেওয়ালের ছাপ লাগে হাতের, মানে পুরা 5 আঙ্গুল সহ হাতের তালুর কি লাগছে, ছাপ লাগছে, যেরকম এরকম সমান হইতে হবে। বুক কেবলামুখী হওয়া সুন্নাত, অর্থাৎ পুরা কেবলামুখী হইতে হবে। কেবলামুখী হওয়া নামাজের মধ্যে এটা ফরজ কিনা, কথা বলেন না? তো মানে কি? পুরা শরীর কেবলামুখী। তাহলে এই বুক এমনি কোথায়, অনেকে দেখবেন নামাজে নি আল্লাহ কোথায়, এবার এমনি কিচ চালাইছেন, খিচলেন কেন? অসুস্থতা ব্যক্তি ভিন্ন, স্বাভাবিক ব্যক্তি এরকম বাঁকা হইলেন কেন? এই যে বাঁকা হইলেন, তো বুক কোন দিকে? জমিনের দিকে। তো কেবলামুখী হয়েছে নি বুক? কথা বলেন না কেন? তো কেবলামুখী হওয়া ফরজ আদায় হয়েছে নি? তো ফরজ আদায় না হলে নামাজ হয়নি। কমপক্ষে সুন্নাত আদায় তো হলো না। আমি উদাহরণ দিলাম। আপনি কোনোদিন জিজ্ঞাসা করছেননি যে একামতের সময় 2 হাত এমনি ধরে রাখা এটা সুন্নত না হাত ছেড়ে দেওয়া সুন্নত? আমরা কয়জনে আমরা এটা খেয়াল রাখছি? 2 পাও নামাজের মধ্যে, আকসার মুসল্লি নামাজের মধ্যে 2 পাও এমনি, ওই ভেলের মতো, ভেল বুঝেননি? খালের মধ্যে যে ভেল জাল এমনি থাকে, এটা এমনি জাঁতা দিয়েছে মাছ ধরে,
এই বেলের মতো, এদিকে মানে ডান পাও উত্তর দিকে, বাম পাও দক্ষিণ দিকে। অথচ দুই হাতের দুই পায়ের আঙ্গুলগুলো কোন মুখী হবে? কেবলামুখী হইতে হবে। আপনি দেখেন কোনোদিন নজর দিয়া? তাহলে খামখেয়াল। তাহলে এতখান দিয়ে যদি একজন ফেরেশতা নম্বর কাটে, লাল কালি দেয় আপনার নামাজের উপরে, তো থাকবো কি এর পরে? বলেন না। আমার এক ওস্তাদ ছিলেন, টুমচর মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর। হুজুর একবার বলছিল, কয় যে এক শিক্ষক তার ছাত্রের পরীক্ষার খাতা কাটছে, তো কাটতে গিয়ে শিক্ষক সিদ্ধান্ত নিছে একটা ভুল হইলে মানে লাল কালি দিয়ে দিয়ে উনি দাগ দিত, এরপরে সবটি ভুল গুণ না, প্রতি ভুলে 2 নাম্বার কাটা, বুঝছেন না? তো এখন একটা ছাত্রের খাতা কাটতে গিয়ে ওই শিক্ষকে যে লাল কালি দিয়ে 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 দাগ দিছে পুরা খাতা, পরে যখন গুনছে মোট ভুল কয়টা, তো প্রতি ভুলে কত নাম্বার? 2 নাম্বার কাটা। পরে ওই টিচার বলছে আমি ছাত্রের কাছে আরো 24 নাম্বার পাই, মানে মোট 62টা ভুল। 50টার কারণে তো 100 গেছে গা, আরো 12টা ভুল বাকি রয়েছে। এখন 12 দুগুণে 24, আরো হুজুরে ফা হেঁটে। এই আমগো নামাজের অনেকের এমন হবে, ফেরেশতারও আমনের থেকে ফা। মিথ্যা বললাম? আত্তাহিয়াতুর কি অবস্থা? শব্দটা তো আত্তাহিয়াতু, হা হা হা। আমরা যে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাতু বিবি 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 করেন, বলেন এটা হইছে আত্তাহিয়াতু? বলে বোঝেন নাই আমার কথা। সুবহানা রাব্বিয়াল আযীম, এটা তো সুব, এটা বা কলকলা, হা হলকের মধ্যখান হইতে হা, তাহলে সুব হা সুব হা। আমরা সোনাবেলাজিম সোনাবেলাজিম সোনাবেলাজিম, এটি কি? তা আপনার বাপের মাথা? বলেন না কেন? এগুলো কি পড়লেন? আপনার বাপের মাথা পড়লেন আপনি এগুলা? সোবানার বেলাজিম সোনার বেলাজিম কি? সোবানা কি? এই শব্দটা সোবানা বলেন মৌলানা, এটা সোবানা? তো কি পড়লো? কেমন আফসুস লাগবে তখন, যাহারে অজু করলাম, কষ্ট করে মসজিদে আইলাম, মন দিয়ে কিছু নাই। যদি বলেন, এবার শেষ কথা, যদি বলেন কেউ যে হুজুর আল্লাহ ভরসা, আল্লাহ মাফ করে দিব, এখন আমনে আগে বলেন, আমনের কোরআন শরীফে নবীজির হাদিসে আল্লাহ বলছি কিনা, বা নবী যে উম্মত তুমি মৃত্যু পর্যন্ত ভুল করতে থাকো, আমি আল্লাহ ভরসা, এ কথা আসেনি কোরআন শরীফ? বুঝেন নাই আমার কথা? এটা আসেনি। আচ্ছা আমি হুজুরের বাদ দেন, নবীজি বলছিনি এ কথা যে উম্মত তুমি মৃত্যু পর্যন্ত ভুলের উপরে থাকবা, আল্লাহ ভরসা, এ কথা বলছিনি? তো আপনি কি হিসাবে দোয়ানবাহি খাইতে আছেন কিতা? আপনি কি রঙে বন দিয়া চা দিয়া খান? শুধু বনে না খাইবেন, চা খান কিনতে? চা লইছেন কিনতে, এমনি না বন খাইয়ে লাগবেন? বুঝেন? আল্লাহ তো কথা বলে নাই। আল্লাহ বলছে ফালিয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যদি আল্লাহর সাক্ষাৎ পেতে চাও, জান্নাত পেতে চাও, প্রত্যেকটি আমল বিশুদ্ধ হইতে হবে। আল্লাহ কোরআনে বলছেন আমি তো বলে দিয়েছি বিশুদ্ধ করতে। আমি তো এক জায়গায়ও শুধু আমল বলি নাই, প্রত্যেকটা জায়গায় আমি আল্লাহ আমলের সাথে সালেহ শব্দ লাগাইছি। মান আমিলা সালিহান ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। সালিহাত মানে বিশুদ্ধ, আর যেটা বিশুদ্ধ ওইটাই নেক আমল, যেটা নেক আমল ওইটা বিশুদ্ধ আমল। বিশুদ্ধ না হইলে নেক হয় না, নেক হইতে হইলে বিশুদ্ধ হইতে হয়। অশুদ্ধ আমল নেক আমল না, ভুল আমল। অশুদ্ধ আমল কি আমল না? না না না, কঠিন মনে করেন না, আপনি কঠিন বানাইছেন। আমার কথা এখন হঠাৎ করে আপনাদের কাছে কঠিন মনে হইতে পারে, খাইছে
এত কথা কইলে পারমুনি? না না, কেন পারবেন না? প্রতি মুহূর্তের রাষ্ট্রের আইন যদি বদলায় তো আপনি শিখেটা কি ফলো করেন না? এখন জমির দলিল যেমনে লেখে, এখন জমির দলিল করতে যে পরিমাণ কাগজপত্র রেডি করতে হয়, আজ থেকে 30 বছর আগে কি এত কিছু ছিল? তো 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 এখন আপনি বলেন কেন, বলেন না কেন যে প্রতি বছর নিয়ম বদলাও কেন? বলেন না কই? না, আপনি তো এখানে এসে বুঝেন যে প্রতি মুহূর্তের নতুন নিয়ম আপডেট, নতুন নিয়ম আমাকে ফলো করতে হবে। তা আখিরাতের বেলায় দাদা কইছে বানতাম দান, বানতে আছি উদাদান। উদাদান বোঝেন না? আমরা উদাদান মানে কি? বিজা দান। ওরে আশ্চর্য কথা, উদাদানও বলে বোঝেন? বিজা দান না, বিজা দানের তো কি কয় উদা, মানে আমার ভালো করে কি হয়েছে না, শুকাইছে না। তো এই ধান যদি ঢেকির মধ্যে, আগে যে ঢেকিতে ধান বানতো, এই ঢেকির মধ্যে যদি সারাদিনও ঢেকির মধ্যে এটার বাইরে উদা ধান থেকে কি বাইর হবে না, চাউল বের হবে, থেতলাইয়া যাবে ধান এটা, কিন্তু কি হবে না, চাউল হবে। অতএব দয়া করে আমি আপনাদের কাছে এটাই বললাম, এই আমি যেই সূরাটা পড়ছি, শুধু আমি শেষ, এবার তরজমাটা বলেই আমার কথা শেষ। আল্লাহ তাআলা বলছে নুন ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন। অর্থ হলো, মূল কথা হলো এটা, যেদিন থেকে আমাদের নবীজি কালেমার দাওয়াত দিছেন, যেদিন থেকে মানুষকে আল্লাহর ইবাদতের কথা বলছেন, সমস্ত হারাম গুনাহ আল্লাহর নাফরমানি ছেড়ে দিতে বলছেন, সেদিন থেকে মক্কার কুরাইশরা নবীজিকে বহু গালি দিছে। তন্মধ্যে একটা ভয়ঙ্কর গালি দিত যে মুহাম্মদ পাগল। তা আল্লাহ তাআলা এই আয়াতে, এই সূরার শুরুতে, কোরআনুল কারীমের 29 নম্বর পারা, কোরআনুল কারীমের 68 নম্বর সূরা, সূরা কালাম, এই যে কলম, এই কালাম সূরার শুরুতে আল্লাহ এই কথার, তাদের এই ভ্রান্ত কথার জবাব দিচ্ছেন। আল্লাহ বলছে নুন, কোরআনুল কারীমের একটি অক্ষর, বিচ্ছিন্ন অক্ষর, এর অর্থ আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন, এটাই ঈমানদারের আকীদা। ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন, আল্লাহ বলেন কসম করতেছি আমি আল্লাহ কলমের। কলম বলতে তাফসীরে লিখছে আল্লাহ তাআলা তার গোটা সৃষ্টি জগতের তাকদীর লিখছে যেই কলম দিয়া, কুদরতি কলম দিয়া, ওই কলম। ওয়া মা ইয়াসতুরুন, এবং আমার গোটা সৃষ্টির যত তাকদীর লেখা হইছে, এই সমস্ত লেখার, সমস্ত তাকদীরের, গোটা মাখলুকাতের সমস্ত লিখা তাকদীরের সবটার কসম, সবটার কসম। আল্লাহ বলছে মা আনতা বিনিআমাতি রাব্বিকা, 24 ঘন্টা বন্ধু আপনার উপরে আমি রবের নিয়ামত বর্ষিত হইতেছে, এমন নিয়ামত প্রাপ্ত আপনি কোনোভাবেই পাগল হইতে পারেন না। মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন, আল্লাহর নিয়ামত পেয়ে আপনি পাগল নন। এত নিয়ামত বর্ষিত হয় যার উপরে, নাউযুবিল্লাহ, সে কি হইতে পারে না? ওয়া ইন্না লাকা লা আজরান গায়রা মামনুন, আপনি ওই বেঈমানদেরকে বলে দেন, শুনায়ে দেন, আমি আপনাকে জানিয়ে দিলাম আপনার প্রতিটা কষ্ট, আপনার কুরবানি, আপনার মেহনত, আপনার দাওয়াত, আপনার এই নিন্দা শোনা, যা করছেন আপনি, যা সহ্য করছেন, সবকিছুর বিনিময়ে আমি আপনাকে সীমাহীন বিনিময় দেব, আজর, পুরস্কার দেব। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমি চ্যালেঞ্জ করলাম বন্ধু, ওদেরকে আপনি বলেন, আপনি এই কায়নাতের মধ্যে সমস্ত শ্রেষ্ঠ, উত্তম, সর্বশ্রেষ্ঠ গুণাগুণ, গুণ সবকিছুর মধ্যে আপনি সর্বোচ্চ, আপনি পূর্ণ। এদেরকে বলেন এত উত্তম আখলাক, এত উত্তম গুণওয়ালা কোন ব্যক্তি পাগল হয় কি? ওরে বলেন তো একটা প্রমাণ করতে যে আমি আল্লাহ বলছি আপনি সর্বোত্তম চরিত্রের অধিকারী। এবার ওদেরকে বলেন আপনার একটা ত্রুটি বলতে, বলেন। মক্কাবাসী বলতে পারে, বলতে পারছে কেউ? আজকে 1450 বছরে কেউ বলতে পারছে? কেউ? বন্ধু, শত্রু, ইমানদার, বেঈমান, সবাই নবীকে পরীক্ষা করছে, সবাই নবীজির উপরে লিখছে, আপনজনরাও লিখছে,
দুশ্মনরাও গবেষণা করছে, কিন্তু বারবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরীক্ষা করে বেঈমান দুশ্মনও বলতে বাধ্য হয়েছে মুহাম্মদই শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। আপনজনরা লক্ষের চাইতে বেশি সাহাবী দিবানিশি নবীজিকে দেখছে, কেউ পূর্ণিমার রাতে, কেউ একাকী, কেউ সবার মাঝে, কেউ খোলা চুলে, কেউ কাপড় ঢাকা চুলে, কেউ চাদর পরা, কেউ চাদর খোলা, কেউ হাঁটতে নবীকে দেখছে, কেউ বসতে নবীকে দেখছে, কেউ শুইতে নবীকে দেখছে, কেউ বাথরুমে ঢুকতে নবীকে দেখছে, কেউ বাথরুম থেকে বের হইছে আর নবীকে দেখছে, কেউ অজু করতে তাকায়া ছিল, কেউ কথা বলতে তাকায়া ছিল, কেউ খাওয়ার সময় তাকায়া ছিল। খোদার কসম, সমস্ত সাহাবীরা বলছে যত রঙে, যত ঢঙ্গে, যতবারে এই বন্ধুকে দেখছি নবীকে, আল্লাহর কসম সব রঙে, সব রূপে, সব গুণে তিনি শ্রেষ্ঠ, তিনি শ্রেষ্ঠ, তিনি শ্রেষ্ঠ। তিনি হাসলেও সুন্দর, তিনি কাঁদলেও সুন্দর, তিনি হাঁটলেও সুন্দর, তিনি বসলেও, তিনি কথা বললেও সুন্দর, তিনি চুপ থাকলেও সুন্দর। তার চেহারাই সবচেয়ে সুন্দর, তার নাকই সবচেয়ে সুন্দর, তার চোখই সবচেয়ে সুন্দর, তার কানই সবচেয়ে সুন্দর, তার কথাই সবচেয়ে সুন্দর, তার আওয়াজ সবচেয়ে সুন্দর, তার সবকিছু সবচেয়ে সুন্দর। আমরা কিতাবে পড়ছি যত উত্তম গুণ আছে, আশ্চর্য একটা কথা শুনেন, যত উত্তম গুণ আছে, প্রত্যেক উত্তম গুণকে যদি বলে, যেমন মনে করেন ধৈর্য, এটা একটা উত্তম গুণ কিনা? বলেন না কেন? সাহসিকতা, এটা একটা উত্তম গুণ কিনা? তো যত উত্তম গুণ আছে, যদি ওই গুণটাকে বলা হয় যে তুমি সর্বশ্রেষ্ঠ কেরকম, তুমি যেমন বিনয়, একটা উত্তম গুণ কিনা? এখন বিনয়কে যদি বলা হয় যে বিনয়, সর্বোচ্চ বিনয় কিভাবে হইলে সুন্দর হয়, সর্বশ্রেষ্ঠ, এই আকৃতিওয়ালা একজন মানুষের আকৃতি তুমি ধারণ করো, এরকম যত গুণ আছে সব গুণকে যদি বলা হয় সর্বোচ্চটা কেমন হবে, ওটা মানুষের আকৃতি ধরো, তো বলছে খোদার কসম প্রত্যেকবারই যে মানুষের আকৃতি আসবে তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। প্রতিবারই তিনি শ্রেষ্ঠ, প্রতিবারই তিনি সেরা, প্রত্যেক গুণে তিনি সেরা। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন বিআইয়িকুমুল মাফতুন। আল্লাহ তাআলা বলে, বন্ধু আপনিও দেখতে থাকেন, ওরাও দেখুক। আর বিআইয়িকুমুল মাফতুন, অল্প সময়ের ব্যবধানে আমি পরীক্ষা করে দেব, প্রমাণ করে দেব প্রকৃত অর্থে পাগল কে, মাথা খারাপ কে, মুসিবতে আছে কে, ফিতনার মধ্যে লিপ্ত আছে কে, আমি বুঝাই, আমি বুঝাই। অল্প সময়ের ব্যবধানে দেখছে, 23 বছর আর লাগে নাই, 23 বছরের ভিতরেই পৃথিবী দেখছে। মাত্র 23 বছরে পুরা আরব যার প্রথম বিরোধিতায় নামছিল, সেই আরব সহ সারা পৃথিবী তার কালেমা, তার ইমানের পতাকা পথ পথ করে উড়েছে, উড়েছে। অতএব আজকে এতটুকুই কথা, অনেক লম্বা সময় আপনাদের জন্য এই মহব্বতে বললাম, জীবনটা সুন্দর করেন। একজন বাবা, একজন ভাই, একজন নওজোয়ান ফিরে আসে। আমার একটা মানসিকতা হইল, বাস আমি ব্যক্তিগতভাবে কেমন জানি আমার সবসময় মনে হয়, আমি আর যদি কোনোদিন না আসি, আর যদি কোনোদিন বলতে না পারি, এই জন্য একবারই বললাম, এই জন্য আবেগটা একটু বেশি লালন করি, যে সর্বোচ্চ বলতে চেষ্টা করলাম। যদি আর কোনোদিন বলতে না পারি তো আজই বললাম। তো মনে রাখবেন, হাসরের ময়দানে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, দ্বীনকে ভালোবাসেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানতে চান, নবীজির একটা একটা আমল শিখেন। নবীজি সারা দিন দ্বীনের মেহনত করতেন, সারা রাত তাহাজ্জুদ নামাজে, আল্লাহর ইবাদতে, দোয়া কান্নাকাটিতে লেগে থাকতেন। আমরা আমাদের গাড়িতে এই কিতাবটা বিক্রি করি 200 টাকা মূল্যে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাহাজ্জুদ, নবীজি রাত্রিবেলা কিভাবে নামাজ পড়তেন, কয় রাকাত পড়তেন, কি বলতেন আল্লাহর কাছে,
কি কি দোয়া করতেন, সারা রাতের আমল নবীজির এখানে আছে। নবীজির উপরে আমাদের সাহাবায়ে কেরাম কতজন কতভাবে নবীর উপরে দুরূদ শরীফ পড়ে, কিন্তু সাহাবীরা নবীর উপরে কি দুরূদ পড়তেন এটা হলো আমাদের সবচেয়ে বড় দলিল। কথা বুঝছেন? এমন হাদিসের কিতাবে বর্ণিত 40টা দুরূদ শরীফ এখানে আছে, যেগুলো সাহাবায়ে কেরাম পড়তেন নবীজির, যেখানে কোনো বিতর্কের সুযোগ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোনো ইমানদার উম্মত যদি স্বপ্নে দেখতে চায়, ধারাবাহিক কি আমল করলে স্বপ্নে দেখতে পারবে, এখানে এটা আছে। এমন সুন্দর কিতাব আমাদের গাড়িতে আমরা বিক্রি করি, যদি সুযোগ থাকে আমার খুলনার হযরতের তত্ত্বাবধানে এটা লিখিত, 200 টাকা মূল্যে আপনারা এটা কেনার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দেন। আমার মাদ্রাসা কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার, ওই মাদ্রাসায় প্রত্যেক মাসে দ্বিতীয় শনিবার মাসিক ইসলাহি মাহফিল হয়, ইংরেজি মাসে। এই মাসে হলো 13 তারিখ, 13ই সেপ্টেম্বর শনিবার, সকাল 10টা থেকে 12:30 পর্যন্ত মহিলাদের জন্য বয়ান হয়। পরে এইবার এই মাসে আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসেমি হুজুর আসর থেকে মাগরিব বয়ান করবেন ইনশাআল্লাহ। মাগরিবের পরে আমরা কিছু কথা বলবো ইনশাআল্লাহ, এরপরে দোয়া হবে। এই অনেক নওজোয়ান ভাই আছে, দাওয়াত দিলাম বাবারা, যদি কারো সুযোগ হয় যাওয়ার চেষ্টা করবেন। আমার মাদ্রাসার আবেদন একটা কাগজ আছে আমার, আপনার কাছে, আপনাদের কাছে, অনেকের কাছে এটা দিবে এখন, একটা কাগজ, একটা হ্যান্ডবিল। এই হ্যান্ডবিলটা একটু দেখবেন, আমার একটা অনুরোধ, এই হ্যান্ডবিলটা একটু পড়বেন আপনারা। হ্যান্ডবিলটার মধ্যে আমার একটা আবদার আছে, আবেদন আছে, যদি কারো সুযোগ হয় অংশগ্রহণ করবেন। আবেদনটা হলো, আমার মাদ্রাসায় আমি 2টা মাদ্রাসা করতে চাচ্ছি। একটা তো চলতেছে বাচ্চাদের মাদ্রাসা, অর্থাৎ আলহামদুলিল্লাহ 500 ছাত্র আছে আমার মাদ্রাসায়। তো এইগুলো হলো বাচ্চারা ধারাবাহিক নুরানি, নাজেরা, হেফজ কিতাবখানা পড়ে। আমি একটা পৃথক মাদ্রাসা করতে চাই, একসাথেই আলাদা 2 ভবনে। এটা হলো মাদ্রাসাতুল মুসলিমিন, সমস্ত মুসলমানদের জন্য, অর্থাৎ বয়স্ক, শিশু, কিশোর, যুবক, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, শিক্ষিত, অশিক্ষিত, দিন মজুর, ঠেলাওয়ালা, কুলিওয়ালা, যেই কোনো মুসলমান, যে যতক্ষণ সময় নিয়ে আসবে অতক্ষণ দিন শিখবে। যার সময় যতক্ষণ দিন শিখবে ততক্ষণ। 3 ঘন্টা আপনার সময়, 3 ঘন্টার জন্য আপনি একটা সূরা শিখেন। আপনি রুকুটা ঠিক করে দেন আজকে আইসা, 3 দিন সময় হলে 3 দিনে থাকেন, 1 দিন হলে 1 দিন থাকেন, 1 বছর হলে 1 বছর থাকেন। যার সময় যতক্ষণ দিন শিখবে কি ততক্ষণ। আলহামদুলিল্লাহ 2টা প্রোগ্রাম আমরা করছি মাদ্রাসায়, আমরা সিলেবাস, কাজকর্ম সব করতেছি। তা আমি ওই আশা নিয়ে প্রায় 94.5 শতক, 1 একরের মতো একটা জায়গা কিনছি, বড় মাদ্রাসার, প্রায় 2.5 কোটি টাকার জায়গা। তো এই 2.5 কোটি টাকা তো আমি পকেটে লইয়া হাঁটি না, এত টাকা, কিন্তু মালিকের উপরে ভরসা করে কিনছি। উদ্দেশ্য হইল এই বড় সড়ো একটা মাদ্রাসা পৃথক, এবং ছেলেদের ধারাবাহিক বাচ্চারা পড়বে, এটা একটা, আর সব শ্রেণীর মুসলমান পড়বে, যে যখন আসে, যতক্ষণ আসে, আলাদা উস্তাদ দিয়ে। এইটার জন্য সব মিলাইয়া মসজিদ মাদ্রাসা করার জন্য এই জায়গাটা। তা আমাদের ওই জায়গাতে এক নামাজের মুসল্লা পরিমাণ জায়গার দাম, মানে একটা নামাজের মুসল্লা পরিমাণ জায়গার দাম হলো 4200 টাকা, 8 স্কয়ার ফিট জায়গা। এইটা আমরা এই কাগজটাতে লিখে দিছি, মোবাইল নাম্বার, বিকাশ নাম্বার সব আছে। যদি কারো ভাল লাগে, আমাদের এই 4200 টাকার এক মুসল্লা পরিমাণ জায়গায় আপনি যদি অংশগ্রহণ করেন, টাকাটা দেন, পাঠান, যেমনি সুবিধা হয়, নিজে দিলেন, কাউরে বললেন, না হয়তো দোয়া করে দিলেন, হ্যাঁ, আল্লাহ চাইতো হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমরা ওই ভাইকে, যিনি দিবেন, ওনাকে আমরা আজীবন মাদ্রাসার উন্নয়ন সদস্য বানাবো। প্রতি বছর একবার হলেও দাওয়াত দেওয়ার চেষ্টা করব, এবং মাদ্রাসার প্রতিটা দোয়ায় উনি শামিল থাকবেন ইনশাআল্লাহ। এই আহ্বানটা জানাইলাম। যার ভাল লাগে, যার সুযোগ হয় আপনারা দিয়েন, পারলে মোবাইল বিকাশ নাম্বার আছে, পাঠাইয়েন, ওইখানে
দেখবেন ইনশাআল্লাহ হতে পারে 4200 টাকা, খুব বেশি টাকা না, কিন্তু এই টাকা দিলে তো এখানে মসজিদ, মাদ্রাসা, অনেক কিছু দিনই হবে আমাদের ওইখানে। আপনি সবটার সাথে সদকায়ে জারিয়ার সওয়াব পাইতে থাকবেন। পৃথিবী যদি আপনার মনেও না রাখে কেউ, তারপরেও আপনার মালিক তো ভুলবে না, আল্লাহ তো ভুলবে না, আল্লাহ সওয়াব দেবে। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দেন, কবুল করেন। আজকের এই সুন্দর মজলিস যাদের ফিকিরে, যাদের আয়োজনে হয়েছে, আল্লাহ তাআলা সকলকে উত্তম বিনিময় দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم أنت السلام منك السلام تباركت يا ذا الجلال والإكرام يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما